শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন প্রায় সম্পন্ন, অকাট্য প্রমাণ আছে বললেন চিফ প্রসিকিউটর। ঈদের তৃতীয় দিনে ১.৫ লক্ষাধিক দর্শনার্থীর ভিড় চিড়িয়াখানায়। এবং বাংলাদেশ কাউকে কানেক্টিভিটি চাপিয়ে দেবে না, সেভেন সিস্টার্স প্রশ্নে বিশেষ দূত। সর্বশেষ জানাবো, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে বললেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন প্রায় সম্পন্ন, অকাট্য প্রমাণ আছে বললেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট গণহত্যা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। এ মাসের প্রথমার্ধে রিপোর্টগুলো হাতে পেয়ে যাব। এরপর ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নিয়ে মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ যা কিছু আছে সেটা দিয়ে তাদের বিরুদ্ধে বহুবার অপরাধ প্রমাণ করা সম্ভব এবং এটা কোর্টরুমে করে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাক্ষ্য প্রমাণগুলো অকাট্য। প্রত্যক্ষদর্শী ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন তারা এসে সাক্ষ্য দেবেন। এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। সুতরাং আমরা সাকসেসফুলি তাদের বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করতে পারবো বলে জানান চিফ প্রসিকিউটর। ঈদের তৃতীয় দিনে ১.৫ লক্ষাধিক দর্শনার্থীর ভিড় চিড়িয়াখানায়। ইট পাথরের নগরী ঢাকায় নগরবাসীর চিত্ত বিনোদনের জায়গা একেবারে হাতে গোনা। এর মধ্যে একটি মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। তাই তো একটুখানি অবসরে মানুষ ছুটে যায় সেখানে। ঈদের প্রথম দুদিনের মতো তৃতীয় দিন বুধবারও চিড়িয়াখানায় নেমেছে দর্শনার্থীর ঢল। সকাল ৯টা থেকে চিড়িয়াখানার প্রবেশপথে দীর্ঘ লাইন দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। বিকেল হতেই লোকারণ্য হয়ে ওঠে চিড়িয়াখানা, যেন তিল ধারণের ঠাঁই ছিল না। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছেন বন্ধু বান্ধবের সঙ্গে। অভিভাবকের সঙ্গে আসা শিশুদের কোলাহলে চিড়িয়াখানা এলাকার পরিবেশ মুখরিত হয়ে ওঠে। দর্শনার্থীদের বেশিরভাগই চিড়িয়াখানার ভেতরে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ ও নানা প্রজাতির পাখি দেখতে ভিড় জমান। দর্শনার্থীদের বেশিরভাগই চিড়িয়াখানার ভেতরে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ ও নানা প্রজাতির পাখি দেখতে ভিড় জমান। সবচেয়ে বেশি নজর কেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহ। কেউ কেউ ক্যামেরা ও মোবাইল ফোনে পশু পাখির ছবি ও ভিডিও ধারণ করছিলেন। কেউ কেউ আবার সঙ্গে সঙ্গে সেসব পোস্ট করে দিচ্ছিলেন ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ কাউকে কানেক্টিভিটি চাপিয়ে দেবে না, সেভেন সিস্টার্স প্রশ্নে বিশেষ দূত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থলবেষ্টিত ৭ রাজ্য ও নেপাল, ভুটানে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য নিয়ে নানা আলোচনার প্রেক্ষাপটে তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ কানেক্টিভিটি কাউকে জোর করে চাপিয়ে দেবে না। কেউ নিলে খুব ভালো, না নিলে কিছু করার নেই। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের থাইল্যান্ড সফর ও বিমস্টেক সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক চীন সফরে সেদেশের বিনিয়োগকারীদের সামনে প্রধান উপদেষ্টার এক বক্তব্যে সেভেন সিস্টার্স প্রসঙ্গ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে তোলপাড় চলছে। ওই বক্তব্যে তিনি বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র নেই। ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য স্থলবেষ্টিত। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেন, যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। ওই বক্তব্য নিয়ে ভারতীয় নেতাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, এই কথাটি প্রধান উপদেষ্টা প্রথমবার বলেননি। অনেকে 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন, নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করা, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথাও বলেছিলেন। কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দেবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়া খুবই কঠিন। পরাজিত শক্তির নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে বললেন
রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তারা নিউ ইয়র্ক টাইমসের মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছবল নেই। মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে, কথা বলতে পারছে, নির্ভয়ে ঈদ উদযাপন করেছে। ফ্যাসিবাদের দৌরাত্ম্য ছিল না। শেখ হাসিনার আমলে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। রিজভী বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে নাটক করে বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটি ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল। একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে। আওয়ামী লীগ বসে নেই, কালো টাকা খরচ করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে। অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন এমন অভিযোগ করে বিএনপির নেতা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন। বাংলাদেশ নিজেকে পুনরুজ্জীবিত করছে, ইসলামিক কট্টরপন্থীরা একটি উন্মোচন দেখছে শীর্ষক নিবন্ধটি সাম্প্রতিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। এই নিবন্ধে কয়েকটি ঘটনার উল্লেখ রয়েছে, যেমন একজন মহিলার উপর নির্যাতনকারী একজন ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে, যা একটি দেশের চরমপন্থায় পতিত হওয়ার চিত্র তুলে ধরে।